ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সন্ধ্যের দিকে শুরু করছি আমার ব্লগ। আর শীতকাল মানেই হচ্ছে নানান ধরনের খাবার খাওয়া, নানান ধরনের খাবার বানানো। তো আজকে আমি বানাবো একটু পাটিসাপটা। তোমাদের দাদা নিয়ে এসেছিল খোয়া, তো খোয়াটা আছে ফ্রিজ খুলতে গিয়ে দেখছি অনেকটা খোয়া আছে। বললাম না, এই ফাঁকে কি বলতো পাটিসাপটাটা করে নি। এই শীতকালেই কিন্তু পাটিসাপটা খেয়ে মজা। আর শুধু পাটিসাপটা না, শীতকালে নানান ধরনের খাবার, মানে সব সবজি, পরোটা বলো, ফুলকপির পরোটা বলো, গাজরের হালুয়া বলো, শীতকালেই ভালো লাগে। বল পূর্ণিমা? তো শীতকালেই ভালো লাগে। কি বানাবি? লাউ দিয়ে ছাকা মানে? ও মানে যেমন আমরা সেদ্ধ পুলি বলি। ও গোলা রুটি, গোলা রুটি। তো অনেকে গোলা রুটি বলে, অনেকে চিলা বলে, অনেকে ওরা কি বললো যেন ছাকা, ছাকা না ছাকা কি একটা বেশ বললো পূর্ণিমা। তো হবে যে যার ইয়েতে যে যেমন বলে, কেউ ছিলকা বলে, কেউ গোলা রুটি বলে, কেউ আবার বলে ছকা না কি বেশ বললো পূর্ণিমা, আর অতটা জানি না। তো আমি বানাচ্ছি পাটিসাপটা। আর পাটিসাপটা আমার হাতে কে কে ভালোবাসে? হাত তোলো। যে হাত তুল, ওই যে বুনি হাতে, বুনি আসছে না কিন্তু। এইদিকে বুনি হাত তুলে দিয়েছে, এইদিকে পূর্ণিমা হাত তুলে দিয়েছে, এইদিকে ঝিলিক হাত তুলে দিয়েছে। আচ্ছা হাত তুলে তো দেখা দেখা তোর হাত তোলাটা, এই দেখ হাত তুলে দিয়েছে, সবাই হাত তুলে যখন ক্যামেরায় নড়ে যাচ্ছে সবাইকে দেখাতে গিয়ে। তো দীপক রং করছিল বাইরে, দীপক বলছে বৌদি দাঁড়াবে দাঁড়াবে, এই দে এই দে এই দে, ওই দেখ দীপক আসছো, আর একটু মুখটা দেখাও তো, এইদিকে আসো। দীপক রং করছিল, দীপক বাইরের থেকে চলে এসেছে, বলছে বৌদি বৌদি আমিও খাবো পাটিসাপটা। আমি আছি বেঁচে। আচ্ছা দেব বলছে আমি আছি বেঁচে। তো সত্যিকারে সবাই মিলেই ভালো লাগে খেতে পাটিসাপটা। বেটা তুমিও তো ভালোবাসো পাটিসাপটা খেতে, পাটিসাপটা যেটা খোয়া দিয়ে হয়। তো আমরা সবাই মিলেই খাই। আমাদের মানে কি বলতো, একা খেতে কোনো জিনিস ভালো লাগে না। সবাই মিলে দেখবে যেটা ভাগ করে খাবে সবাই মিলে, সেটা আনন্দ বেশি। বল কি ঠিক বললাম কি না? সেটাতে আনন্দ বেশি। আর একা খেয়ে কি আনন্দ আছে নাকি? আমরা ওইভাবে থাকতে পারি না, আমরা সবাই মিলে খাই। তো এই দেখো আমি এখানে খোয়া নিয়ে এসেছিল তোমাদের দাদা, আর আমি একটু মিল্ক মেড দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম। তো দেখো এদিকে আমি তোমার একটু ময়দা আর একটু মানে 2 চামচের মতন সুজি দিয়ে এটাকে জল দিয়ে খালি গুলে রেখেছি, ব্যাস। এটার মধ্যে ভরবো আজকে। আর ওপর দিয়ে ভাবছি যে একটা কি বলে পাটিসাপটার ওপরে যে ক্ষীরটা দেয় সেটা আজকে করবো না, এমনি শুধু করবো নাকি, শুধুই করি আজকে আর ক্ষীর দিয়ে করছি। মানে ক্ষীরটা তো খোয়াটা তো তোমার ভেতরে থাকবে, ওপরে আমি আরেকটু ক্ষীর দিই। তো সেটা আজকে আমরা দেবো না, আজকে ভাবছি এইরকমই করি। আবার দেখি করতেও পারি, যদি খোয়াটা অনেকটা থাকে তাহলে একটু সরিয়ে দেখে ক্ষীরের মতন করে ওপরে দেব। তো শীতকালে ফুলকপির পরোটা বলো, ছাতুর পরোটা বলো, লিট্টি বলো। একদিন আমাদের বাগানে লিট্টি হবে, হ্যাঁ দীপক? এটা করে নিই তোমাদের মানে তোমাদেরকে দেখাবো। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর মধ্যে গোলাটা দিয়ে দিলাম, আর একটু করে ঘি দিয়ে দেবো। ঘিয়ের গন্ধটা দারুণ লাগে। আর এই খোয়াটা আছে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ছোট এই দেখো এইভাবে আমি উঠিয়ে নিলাম। বাবা ভালো করে ধো ভালো করে ধো। মারা কি করতে বলতো, মানে পৌষ সংক্রান্তি আসা মানেই আমাদের বাড়িতে আসবে, মানে আমার শাশুড়ি মায়ের হাতে পিঠে খাওয়ার জন্য। বলতো যে তোর শাশুড়ি মা এত সুন্দর পিঠে বানায়। সত্যি আমি মানে আমার বিয়ের পরে যখন আমি এসছি
এত সুন্দর, মানে সেই সকাল থেকে বসে থাকতো পিঠে বানাবার জন্য। কি বলবো, কত ধরনের, মানে মুগ ডালের ভাজা পিঠে, সেদ্ধ পুলি, পাটি সাপটা, তারপরে ওই যে মাটির হাড়ির মধ্যে সেই ঢাকনার মতন থাকে না, কি সরাই না কি বলে, ওই পিঠে, আমি অত নাম জানি না। আরো অনেক ধরনের বকুল পিঠে। তো আমার শাশুড়ি মায়ের মানে হাতে পিঠে খেতে সবাই আসতো, সবাই বাড়িতে আসতো, এত ভালো পিঠে করতো। তো আমার ওই একটু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যা একটু শিখেছি, সেখান থেকে আমি একটু করি। আমি এত কিছু জানতাম না পিঠে মিঠে করতে, কোনো কিছুই জানতাম না। আমি এইগুলো এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। মানে আমার শাশুড়ি মা এত ভালো পিঠে করতো, বলছি না যে পিঠে খেতে কে আসতো না আমাদের বাড়িতে। মকর সংক্রান্তি হওয়া মানে আমাদের বাড়িতে সবাই আসবে পিঠে খেতে। তো ওই যা একটু শিখেছি, মানে পুরোপুরি পারি না করতে, শাশুড়ি মায়ের মতন হয় না, তাও চেষ্টা করি, কিন্তু তবুও আমার শাশুড়ি মায়ের মতন হয় না, আমি পারি না, অত ভালো করে পারি না। তো এই দেখো আমার 2 প্লেট পাটিসাপটা হয়েছে। ময়দা অল্প করেই নিয়েছিলাম, আর খোয়াটা অল্প ছিল বলে অল্প হলো, তাও 2 প্লেট হয়েছে। আর এটার ওপরে আমি একটু ক্ষীর মাখিয়ে দেবো। তো ক্ষীরটা তো তোমাদের দেখিয়েছিলাম যে একটু বেঁচে গেছিল খোয়া, তো ওটা দিয়ে আমি একটু ক্ষীর বানিয়েছি। তো চলো এর ওপরে একটু দিয়ে দিই একটু ক্ষীরটা দিলে কি বলতো একটু ভালো হয়, খোয়াটা একটু কমই ছিল। এই দেখো আমার পাটিসাপটা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টসে। তো চলো সবাই মিলে আমরা বসে খাই, আর এই শীতকালে এটাই আনন্দ, নানান ধরনের খাবার করে বাইরে বসে খাওয়া শীতের মধ্যে। আর আমার মেয়ে কিছুতেই আসবে না, এই দেখো, আর আমার এই যে নাকটা এতটাই লম্বা এর, সব কিছুই ও টেস্ট করবে। চলো, আর এরপরে আমরা খাবো গরম গরম চা। সেটা হলো আবার সত্যনারায়ণের দোকানের চা। সত্যনারায়ণে এখানে একজন আছে, সে চা খুব ভালো করে। তা এখন আমরা এরপরে লাইন দিয়ে লোকে চা খায়। আচ্ছা, পাটিসাপটা তো অসাধারণ হয়েছে দেখে মনে হচ্ছে। তো নিশ্চয়ই আমার মায়ের কাছ থেকে শিখেছিস। মায়ের কাছ থেকেই শেখা, মায়ের কাছ থেকেই শেখা, কিন্তু মায়ের মতন অতটা করতে পারিনি, চেষ্টা করেছি। তোর এই চেষ্টার দাম দিতে হবে, কারণ এই অসাধারণ নিষ্ঠা। আগে খেয়ে দেখো কেমন হয়েছে, তবে তো বলবে। যা যেখানে নিষ্ঠা আছে সেখানে ভালো হবে। তো এরপর আমরা খাবো, দীপক নিয়ে আসবে তোমাদের চা, আমরা ভাড়ে বসে সবাই মিলে চা খাবো। বসো দীপক, বসো। তো দীপক রং করতে করতে এসে বলছে, বৌদি আমি খাবো। আমি কে কে খাবে হাত তোলো, যে যে খাবে সে হাত তুলবে, যে হাত তুলবে সে পাবে। মা বানাতো, আর তুই যে শিখেছিস এত সুন্দর। মা তো অনেক কিছু বানাতো, মায়ের পিঠে করার কথা কি মনে হয়? মা তো অনেক কিছুই বানাতো, সারা রাত। হ্যাঁ, শেষ শ্বাসটা যেদিন গেল তার আগের মুহূর্ত পর্যন্ত এনার্জি ভরপুর, আর কত কিছু বানাতো, কত রকমের। তোর বাবা মা এসেছিল, বাপি মা তো সবসময় পিঠে খেতে আসতো, তোর ভাইয়ের বউ ছিল, সবাই ছিল, সবাই। তো মায়ের হাতে কিছুটা আমি শিখেছি, পুরোটা পারি না, অল্প হলে পারি। নে বুনি দাও, সবাইকে দাও। তোর মেয়েটা কোথায় যায় মাঝে আমার মাঝে? মেয়েটা ওই যে কেমন দারুণ হয়েছে, সুন্দর, দারুণ দারুণ। ঠিক আছে, সবার রিঅ্যাকশনটা দেখছি কেমন। হ্যাঁ দারুণ আছে, এটা আমি জানি তুমি ভালোবাসো। ময়দা অল্প করেই করেছিলাম, একটা করে দাও আগে। হ্যাঁ, এই যে পূর্ণিমাকে দাও, দীপককে দে। দীপক নাও, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। তুমি একটা বুনি একটা দাদাকে দিয়ে দাও। আর একটা ইয়েকে দে, তোর মেয়েটাকে দে। বুনি তুমি নাও, তুমি নাও। তুই নে। কেমন? আর যে বানিয়েছে দারুণ, তার জন্য হেভি। যে বানিয়েছে তার জন্য। দীপক আপনি বানাবে আর ভালো হবে না, এটা হতেই পারে না। তাই আমাদের হিলার বসে আছে, খালি দেখো। তুই ভাবিস না যে তুই এটা খাবি, এটা মিষ্টি। হ্যাঁ দেখ কারণ তাকিয়ে আছে, তুই দিচ্ছিস না, তাকিয়ে আছে, দেখ না বাবু। নাও বুনি, নাও নাও, খাও একটা, নাও না, ঝিলিকের জন্য রাখো। বলছে খুব সুন্দর হয়েছে পাটিসাপটা খেতে। এবার আমি একটা খেয়ে দেখবো সত্যি না মিথ্যা। তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। ক্ষীরটা ভালো হয়েছে।